The corpse of a housewife named Papiya Banik was recovered from her own rented house on Friday. The allegation is pointed against her husband Ajit Biswas. Incident took place at Bardwali in the capital. The corpse of a housewife named Papiya Banik was recovered from her own rented house on Friday. Her husband named Ajit Biswas went to Billionaire on Friday as he was doing job in block. The allegation is pointed against her husband Ajit Biswas. West Agartala Women Police immediately rushed to the spot after the incident was informed. The deceased father put allegation against his son-in-law Ajit Biswas for killing his daughter Papiya Banik. আমি দুপুরবেলা স্নান টান করছি, ভাতটা খাইছি, খাইয়া এরপরে কইতাছি যে কিরে মনিরে ফোন করছি, ফোন করার পরে ফোন তোলে না। কটার সময় ফোন করছিলেন? ফোন করছি আমি 1:30টার সময়। এরপরে গিয়া অজিতেরও ফোন করছি, অজিতে করতে আমি তো সকালবেলা ফোন করছি তো ফোন ধরে না, সুইচ অফ দেখায়, আমি তো আর ফোন করছি না। তাই করতে তুমি এতক্ষণই যে সুইচ অফ করে দেখায়, তুমি আমার জানাইলা নাকি দেখে, তুমি তো আমরা জানাও নি। কত আয় অন যাইয়ে রে তারা, আমি এখন আগরতলা যাইয়ে চাই কী হয়েছে, দেখি কী হয়েছে আমি চাই। আপনি কটা সময় মানে এই জায়গাতে আইলেন? এই জায়গাতে আমি আছি 5টা 5:30। আচ্ছা, এই কী অবস্থা দেখছেন? এখন যে অবস্থা আছে এই অবস্থা। আমরা আইছি, সে প্রথম আইবার পরে বুঝেননি, তার চোখে মুখে কোনো কিছু নেই। যে একজন স্ত্রী মারা গেলে যেটা করার ঘটনার সময় ওনার মানে স্বামী কই আছিল? স্বামী বিলো নিয়ে আছে। আচ্ছা, সে নিজে করে নাই, সে করাইছে এই কাজটা। এটা অনেক দিন আগে থেকে, এটা অনেক স্বামীর উপরে সন্দেহ যে মেয়েরা মানে আপনার মেয়েরা খুন করছে। হ্যাঁ, আমরা করতে আছি, খুন করছি। আচ্ছা, তো আয়েশিরা কি এটা আজকাল না, এটা আজকে আমরা বিয়ের পর থেকে এই তারে আমি বিলোনিয়া জায়গা কিনছি, জমি বিচ্ছা জায়গা কিনা বাড়ি করছি, লোন লইছি 15 লাখ টাকা। 15 লাখ টাকা লোন লইয়া আমি তাই মাইয়ের বাড়ি করে দিচ্ছি, 3তলা বিল্ডিং করে দিচ্ছি। এরপরে এখন কইতে আছে যে বাড়িটা তার নামে করে দিচ্ছি। কত বছর আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে আচ্ছা 13 বছর। সামাজিক বিয়ে ছিল না? সামাজিক বিয়ে। আচ্ছা, জামাই কি করে? জামাই এই ব্লগে চাকরি করে, শান্তিবাজার স্টোর দিবেন। আপনার মেয়ে কি করে? আমার মেয়ে বেকার। আচ্ছা, তো আপনি যে সময় বাড়িতে আইছেন দরজা জানালা খোলা ছিল নাকি? এখন যেভাবে আছে ঠিক এইভাবে আছে। আচ্ছা, মৃতদেহটি দেখে কি মনে হয়েছে, মানে কতদিন আগে মৃত্যু হতে পারে? যেহেতু কতদিন আগে? কালকে রাত্রে মারা হয়েছে। কালকে রাত্রে হইতে পারে? কালকে রাত্রে মারা হয়েছে। তখন কি জামাই কই আসিল? জামাই তখন আইছে, জামাই আসিল ওইখানে। আসিলে আমরা আগে আইছি, আইবার পরে একজন লোকের যদি স্ত্রী মারা যায় তার ছোট মুখে ছাপ আছে না, কোনো ছাপ নাই, কোনো ধরনের দুঃখ কষ্ট কিচ্ছু নাই। জামাইয়ের নাম কি? অজিত বিশ্বাস। আর আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম পাপিয়া বণিক। এখন কি চান আপনারা? আমি চাই ফের ফাঁসি হোক। পুলিশের কাছে অভিযোগ করছেন? আজকে না তো, আজকে দীর্ঘদিন ধরে তাইলে জ্বালাই লেগে আছে। এটা না এটা না। ছেলে মেয়ে আছে কি তাদের? হ্যাঁ, তাদের ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে, জমজ। তার বাচ্চাটি কোথায়? বাচ্চাটি আইছে এখানে, বাচ্চাটি গেলে কইতে নেই। তাই মারে সবসময় গালাগালি করে, সবসময় মারে। এরকম কি কারণে করতো? হ্যাঁ, কি কারণে করতো? আমি যে ঘর পয়সা দিছি, ঘর ভাড়াগুলো দিয়া সে বাচ্চাগুলো লেখাপড়া করায়, নাচের স্কুলে তার করায়, ঘর ভাড়া দেয়, তারপরে যায় এদিই করে না। ছেলে মেয়েরা নাচ পড়ালেখা বন্ধ করে দিই, টাকাটি তারও দেওয়া হয়। এই বাড়ির মধ্যে কতদিন যাবত ভাড়া থাকতো? এই বাড়ির মধ্যে 3 মাস আছে। এর আগে এদিকে এক বাড়িতে আছে। মাসির ছেলের বউ
তারপরে আমার শালা, আমার শালার বউ, নাচের মাস্টার, আমরা একসাথে ঢুকছি। এই অত্যন্ত এই অবস্থা আছে। এই অবস্থায় আপনি কি খবর পাইছেন? আমি খবর পাচ্ছি না। আমি জাস্ট অনেক সময় তো নাচের স্কুলে আইলে বা ইন্টারভিউ দিতে হইলে আপনার সকালে যদি ট্রেনে যায় 7টার সময় বাড়িতে পৌঁছে যায় 7টা-10 সময়, আর অনেক সময় যদি গাড়িতে যায় 11টাও বাজে, 11:30টাও। ওই সমস্যা আমি আমার অফিসে গেছি গিয়ে, এরপরে 9টা 9:30টার দিকে আমার শাশুড়ি আমার সাথে কথা হয়েছে, কইছে যে আজকে সকালে কইছে যে মনি আইসেনি। তো আমি কই আইসে না, মনির মোবাইলে সুইচ অফ। কয় আমিও করছি সুইচ অফ। তো এই শাশুড়ি এরপরে 11টা 11:30টার দিকে যথার্থে আইয়ে, তো ওই টাইমেও যাতে ফোন রিসিভ করছে না, তখন আমার শাশুড়ি আমি কইছি মনি তো ফোন সুইচ অফ দেখা এখনও। তো কয় যে আগেও একবার নষ্ট হয়েছে, অনুমান নষ্ট হয়েছে এলে আগে ওই এতক্ষণ হয়েছে আইয়ে না, এখন তো বাড়িতে আইসে না কোথায় আরেনি। তো আমি কই আমি সূর্য তো অফ, আমি যাই দেখি কী হয়েছে। আর আপনি এটি 2টার সময় আইব, 2টার আগে বাড়ি চলে আইয়েন, রান্না করা লাগবে। আমি ভাত রান্না করছি, তরকারি তো রান্না করছি। আচ্ছা, উনি গতকালকে বিলুনিয়াতে কোন সময় এই বাড়িতে আইছে? এইবারে বলতে ইন্টারভিউ দিতে বাইরেছে 8টার সময়, আমিও গাড়ি তুলে দিয়েছি। আমি সকাল 8টার সময়, শেষ দেখা তখন? হ্যাঁ 8টার সময় আমি গাড়ি তুলে দিয়েছি এবং কাগজপত্র রেডি করে জেরক্স টেরক্স করে আমি দিচ্ছি। শেষ কথা কি তখনই হয়েছে না পরে আবার ফোনে কথা? পরে বলতে 5টা 5টা 5:30টার দিকে আমি ফোন করছি, তুমি কই আছো? কয় আমি ইন্টারভিউ দিয়ে জাস্ট বাইরেছি, খিদা লাগছে, আমি বড় যাই রে খাইতে ফোন করি। এরপরে বেরা মেয়ে ছেলের লগে কথা করে, আর আমি আর কি কথা কম। আমি আর আজকে আয়াসিরা কি অবস্থা পাইছেন? এই যখন যে অবস্থা দেখে কি মনে হয়েছে, মানে কবে মানে মৃত্যু হইতে পারে? ওইটা এখন আমি কেমনে পাশে একটা দড়ি ঝুলানো ছিল, এখন কি কারণে ঝুলেছে কেমনে হয়েছে এটা তো আমি জানি। কি মনে হয় মানে দড়ি থেকে কিভাবে এটা? এখন তো হের শরীরের যে জায়গা তো স্পট আছে, এখন কী কারণে হয়েছে, এবং মাংস আনছে, ডিম সিদ্ধ করছে, মশলা অনেকটি বাড়ছে, এখন কী কারণে এত কিছুর আয়োজন? কি মনে হয় এটা কি আত্মহত্যা না হত্যা? এখন এটা আমি নিজে করি। যেভাবে মৃতদেহটি আছে এটা তো মানে ফাঁসিতে এইভাবে আত্মহত্যা হইতে পারে না। না, এটা তো কেউ নিশ্চয়ই কেউ মনে হয় মাথা করছে। কারোর উপরে সন্দেহ? হ্যাঁ, আমার কারোর উপরে সন্দেহ নেই। আমার কথা হচ্ছে যে হের মোবাইল, আমার মোবাইল, আমরা ক্রাইম ব্রাঞ্চের মাধ্যমে কে কার লগে কী কথা কইছে এটা বাইর করি, আমি এটাই দাবি রাখি। আচ্ছা, মেয়ের বাবার একটা অভিযোগ সরাসরি জামাইয়ের বিরুদ্ধে, যে ওনা নাকি বিয়ের পর থেকে টাকা পয়সার জন্য একটা চাপ সৃষ্টি। আমি কোনোদিনও তাদের কাছে টাকা চাচ্ছি, কোনোদিনই চাচ্ছি। আচ্ছা, আপনারও নাকি একটা বাড়িও কইরা দেওয়া হয়েছে? বাড়ি বলতে তাদের বাড়ি, এই বাড়িটা করতে আমিও টাকা দিয়েছি, তারাও দিছে, করছি, এখন থাকি আমি। উনি তো অভিযোগ করছেন যে আপনি লোক দিয়ে ওনাদের হত্যা করছেন এরকম। কখন মারা গেছে, কতজনে কত কথা করবে, এটা ক্ষুদ্র বাস্তবতা। আমি তো পুলিশ ম্যাডাম তারা আছে, আমি কই আমরা আমার মোবাইলেও কার লগে কথা কইছে, হ্যাঁ মোবাইলেও কার লগে কথা কইছে, প্রাইম ব্রাঞ্চে ইয়ে আছে, আর হ্যাঁ এরকম 2-3জন ছেলের লগে কথা কইছে, আমার কাছে কল রেকর্ডিং আছে। এমন কোন স্ত্রী পরকীয়ার সঙ্গে যুক্ত থাকতে পারে? আরে এরকম কি আপনি কোনো হাতে নাতে বা আপনার কাছে বলতে প্রমাণ আছে? প্রমাণ আছে? আমার বক্তব্য হলে আমরা কল রেকর্ড বাইর করেন, কে কার লগে কথা কইছি, আমার নাম্বারও করেন, আমার নাম্বারও আমরা কল রেকর্ডিং বাইর করেন, এর মোবাইল তো কল রেকর্ডিং। এটা সন্দেহ করতেছেন যে পরকীয়ার জেরে কেউ না কেউ এটা হত্যা করতে পারে, বা পরকীয়ার জেরে তিনি আত্মহত্যা করছেন? না, এটা আমি কি করি জানি, এটা আমি। আপনি কিন্তু দেখছেন এরকম? না এরকম দেখছি বলতে এরকম কল রেকর্ডে তো থাকে। কল রেকর্ডে কি দেখছেন যে এরকম কোনো পাইছেন এবং কল রেকর্ডের সঙ্গে কথা বলেন? যার সঙ্গে কথা কইতে ওনারে কি আমি চিনি না। কত বছর আগে বিয়ে করছেন? বিয়ে করছি যে আমি 2010-এ বিয়ে করছি। কি করেন আপনি? আমি আরটি ডিপার্টমেন্টে জুনিয়র মেকানিক্স পোস্টে থাকি। নামটা কি? আমার নাম অজিত বিশ্বাস। আর ওনার নামটা? মিসেসের? মিসেসের নাম পাপিয়া বানিক বিশ্বাস। বয়সটা কত? আমার মিসেসের বয়স 31 বছর। বেলুনিয়া কার বাড়ি? বাপের বাড়ি? বিলোনিয়া আমার শ্বশুরের একটা জায়গা কিনছে, এটা তো বাড়ি করছি, আমি আর তাহলে মিলেই করছি। তারপরে আমার শ্বশুর বাড়ি অ্যাকচুয়াল হচ্ছে মতাই, আর আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বরপাতা। The corpse was recovered before the police reached at the spot. Police sent the corpse to the Agartala GB Hospital morgue for post-mortem. না, যেহেতু আপনারা আমি মাত্র আইছি, আমি এখনো কোনো কিছু আপনার আগে তো অন্য স্টাফরা এসেছে, তো কি দেখলেন? আমি তো কথা কইয়া জানতে না কি হয়েছে, মানে আগে আমি ম্যাটারটা ক্লিয়ার হইলে এরপরে এখন অবধি আপনি কিছুই জানলেন না? এখন মাত্র আমি আইছি, কিন্তু আমি তো আগে কথাটা জানতে না। আসল পরে যে দেখলেন এটা কি দেখলেন? আমি তো ডেড বডিও দেখছি না, এখন এর জন্য আইছি, আমি তো বুঝছি আগে আমি দেখলো। However, the police are investigating the case to find out the true incident, even though the allegation is pointed against Ajit Biswas. Bureau Report, Chini, Khorang.